নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 3 ফাইনাল এক্সাম 2025 রয়্যাল মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের পরিবেশের দ্বিতীয় স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আগের ক্লাসটি তোমাদের প্রথম স্কুলটি আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসটি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসটি করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। দ্বিতীয় স্কুলটির নাম হলো কুমুদিনী গার্লস স্কুল প্রাথমিক বিভাগ। একই প্রশ্নটি বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কয়েক প্রশ্নটি আছে ছোট ছোট জলকণা থাকলে মেঘ সাদা কালো না ছাই রঙের দেখায়? ছোট ছোট জলকণা থাকলে মেঘ কালো রঙের দেখায়। আমি ঠিক চিহ্ন দিয়ে রেখে দিচ্ছি। ক্ষয়ের প্রশ্নটি আছে বাড়ি তৈরি করাকে বলে কুটির শিল্প, নির্মাণ শিল্প না বৃহৎ শিল্প? নির্মাণ শিল্প। ধান গাছ পাট গাছ এগুলো হলো বনজ খনিজ না কৃষিজ সম্পদ? ধান গাছ পাট গাছ এগুলো হলো কৃষিজ সম্পদ। আমাদের শ্রেষ্ঠ সম্পদ হলো অর্থ, স্বাস্থ্য না খাদ্য? আমাদের শ্রেষ্ঠ সম্পদ হলো স্বাস্থ্য। কাগজ তৈরিতে পাট বাঁশ সবজির খোসা ব্যবহৃত হয়? কাগজ তৈরিতে বাঁশ ব্যবহৃত হয়। দুই প্রশ্নটি আছে শূন্যস্থান পূরণ করো। কয়েক প্রশ্নটি আছে অমাবস্যার রাতে আকাশে ড্যাশ থাকে না? অমাবস্যার রাতে আকাশে চাঁদ থাকে না। ছায়ার উল্টো দিকে ড্যাশ থাকে? ছায়ার উল্টো দিকে সূর্য থাকে। হাঁটার সময় রাস্তার ড্যাশ দিয়ে হাঁটা উচিত? হাঁটার সময় রাস্তার বাঁ দিক দিয়ে হাঁটা উচিত। মেশিন তৈরি হলো ড্যাশ শিল্প? মেশিন তৈরি হলো বৃহৎ শিল্প। ইলেকট্রিক সুইচে ড্যাশ হাত দেওয়া উচিত নয়? ইলেকট্রিক সুইচে ভেজা হাত দেওয়া উচিত নয়। তিনটা বলেছে বেমানান শব্দে গোল করো। ঘৃতকুমারী বাসক কালমেঘ আর বাঁশ, বাঁশটা আলাদা বেমানান, এটা বোঝাই যাচ্ছে। জল কারখানা বায়ু মাটি, কারখানাটা আলাদা মানে বেমানান। সিমেন্ট বিদ্যুৎ ইট না বালি? বিদ্যুৎ। সূর্য চাঁদ গাছ না তারা? গাছ। খাট আলমারি দরজা না পুকুর? পুকুর। মাটির পুতুল তৈরি মাদুর তৈরি বাড়ি তৈরি না পাকা তৈরি? বাড়ি তৈরি। বাড়ি তৈরি নির্মাণ শিল্প। তারপরে চারের প্রশ্নটি বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। বাঁশের ঝুড়ি কি হয়ে যাবে? কুটির শিল্প। পাশে ক ক্ষয় দাগ দিয়ে দেখে নিচ্ছি তোমাদের সুবিধার্থে। কালমেঘ ভেষজ উদ্ভিদ। হেলমেট মোটর বাইক। জল প্রাকৃতিক সম্পদ। জেব্রা ক্রসিং রাস্তা পারাপার। পাঁচেরটা বলেছে নিম্নলিখিত বাক্যগুলোর মধ্যে যেটি সঠিক তার পাশে সত্য এবং যেটি ভুল তার পাশে মিথ্যা লেখো। গাছ জীবদের নানা উপকার করে, ঠিক, তাহলে এটা হয়ে যাবে সত্য। জল অপচয় করা উচিত নয়, ঠিক, সত্য। নিচু গাছে বেশি বাজ পড়ে, ভুল, মিথ্যা, উঁচু গাছে বেশি বাজ পড়ে। বাতাসে ধোঁয়া থাকলে চোখ জ্বালা করে, সত্য। সিগনালে সবুজ আলো দেখলে দাঁড়িয়ে পড়তে হয় না, ভুল, মিথ্যা, লাল আলো দেখলে দাঁড়িয়ে পড়তে হয়, সবুজ আলো দেখলে তো যেতে হয়। ছয়ের প্রশ্নটি আছে এক কথায় উত্তর দাও। ছয়ের কয়েক প্রশ্নটি আছে সূর্য বিকেলে কোন দিকে থাকে? আগে স্কুলটিতে করে দিলাম সূর্য বিকেলে পশ্চিম দিকে থাকে, তাহলে শুধুমাত্র উত্তরটা লিখে দিচ্ছি পশ্চিম দিকে। পূর্ণিমার পর থেকে কোন পক্ষ শুরু হয়? পূর্ণিমার পর থেকে কৃষ্ণ পক্ষ শুরু হয়, কৃষ্ণ পক্ষ। প্রধান তিনটি প্রাকৃতিক সম্পদের নাম লেখো। জল মাটি ও বায়ু। প্রধান তিনটি প্রাকৃতিক সম্পদ হলো জল মাটি ও বায়ু। ঘরের প্রশ্নটি আছে স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের কি কি করা উচিত? দেখো লিখেছি স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের কয়েকটা নিয়ম মেনে চলা উচিত।
সময় মেনে ঠিকঠাক খাবার খাওয়া, জলপান করা আর ব্যায়াম করা দরকার। সাঁতার কাটাও শরীরের পক্ষে খুব ভালো। তোমার প্রশ্নটি আছে, শিল্পী কাদের বলা হয়? যারা ছবি আঁকে, গান গায়, মাটির পাত্র তৈরি করে, ঝুড়ি বোনে, মাদুর বোনে তাদের শিল্পী বলে। ছয়ের প্রশ্নটি বলেছে, মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ গেলে আমরা তাকে কি বলি? মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ গেলে আমরা তাকে বাজ বলি। বাজ পড়েছে বলি। আনাজ কাটার পর বটি কিভাবে রাখা উচিত? আনাজ কাটার পর বটি দেয়ালের পাশে হেলান দিয়ে রাখা উচিত। যে দিকটা ধারালো দিক সেই দিকটা। বগিচার প্রশ্নটি বলছে, তোমরা কিভাবে কাগজ ব্যবহার করো? আমরা বই, খাতা, কাগজ ব্যবহার করি। মানে আমরা কাগজ দিয়ে বই, খাতা ব্যবহার করি। তাহলে এখানে লিখেছি বই, খাতা। দুটি বাগিচা সম্পদের নাম লেখো। দুটি বাগিচা সম্পদের নাম হলো চা ও কফি। গাছ থেকে আমরা কি কি পাই? গাছ থেকে আমরা ফল, ফুল, ঔষধ, কাঠ ও অক্সিজেন পাই। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। ৭ প্রশ্নটি বলছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ৭ করের প্রশ্নটি আছে, রাস্তা পারাপারের সময় কোন কোন বিষয় খেয়াল রাখা উচিত? রাস্তা পারাপারের সময় যে যে বিষয় খেয়াল রাখা উচিত সেগুলি হলো, গ্রামের রাস্তা পার হওয়ার সময় প্রথমে ডান দিক ও বাঁ দিক দেখে নিয়ে কোনো গাড়ি না থাকলে রাস্তা পার হতে হবে। আর ২, শহরের রাস্তা পার হওয়ার সময় শহরের রাস্তার মোড়ে সাদা কালো ডোরা দাগ থাকে, একে জেব্রা ক্রসিং বলে। এই জায়গা দিয়েই রাস্তা পারাপার করা উচিত। ক্ষয়ের প্রশ্নটি বলেছে, ছায়াপথ কাকে বলে? রাতের আকাশের দিকে তাকালে কখনো কখনো আকাশের এক দিক থেকে অন্য দিক অবধি একটা আবছা আলোর আভা ছড়িয়ে থাকতে দেখা যায়। এই আবছা আলোর আভাটাই হয় ছায়াপথ। ছায়াপথকে আকাশের প্রায় উত্তর দক্ষিণে দেখা যায়। পৌরাণিক মতে ছায়াপথের অপর নাম আকাশগঙ্গা। ইংরেজিতে একে মিল্ক ওয়ে বলা হয়। ভালোভাবে তোমরা খাতায় নোট করে নিও এবং মুখস্থ করো। গয়ের প্রশ্নটি আছে, জল বাঁচাতে আমাদের কি কি করা উচিত? জল বাঁচাতে আমাদের কোথাও জলের কল খোলা থাকলে বন্ধ করা উচিত। বৃষ্টির জল ধরে রেখে চাষ করা দরকার। পুকুরগুলি গভীর করে কাটা দরকার। ঘরের প্রশ্নটি বলেছে, মেঘ কিভাবে সৃষ্টি হয়? সূর্যের তাপে ভূভাগে জল বাষ্পে পরিণত হয়ে বাতাসে মিশে জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ক্ষুদ্র জলকণায় পরিণত হয়ে বায়ুমণ্ডলের ধুলোবালিতে লেগে ভেসে থাকে। এভাবে তৈরি লক্ষ কোটি জলকণাই হলো মেঘ। ৮ প্রশ্নটি বলেছে, টিকা লেখো। রামধনু আর দিগন্ত রেখা। রামধনু। রামধনু ৭টি রং, বেনিয়া, সহকলা অর্থাৎ বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল ইত্যাদি। বৃষ্টির জলে রামধনু দেখা যায়। তারপর ছিল দিগন্ত রেখা। খোলা মাঠে বা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে চারিদিকে তাকালে দেখা যায় আকাশ দূরে উল্টানো বাটির মতো হয়ে মাটিতে মিশে গিয়েছে। আকাশের সঙ্গে মাটির এই মেশাকে একটা কাল্পনিক রেখা টানলে যে রেখা হয় তাকে দিগন্ত রেখা বলে। আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।